মজাদার হালিম বানিয়ে সবাইকে খাওয়াতে গিয়ে যেন এক প্রকার বিপদে পড়ে গেলাম। প্রথমবারের মতো মুরগির মাংস দিয়ে আমি হালিম বানিয়েছি, তাও আবার এত মজা হবে আমরা তো কেউই ভাবি নাই। পুরো এক পাতিল হালিম এক নিমিষেই সবাই শেষ করে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস কার কেমন চলতেছে জানি না, কিন্তু আমার রমজান মাস রান্না করে শেষ হচ্ছে। প্রতিদিন নতুন নতুন রেসিপি বানিয়ে আমার দিন যাচ্ছে। আজকে আমি বানাবো হালিম, যেটা কম বেশি সবারই পছন্দ। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মিক্সড হালিম। এইগুলো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এদিকে আমি রান্নাটা শুরু করে দিই। কড়াইটা প্রথমে বসালাম, তারপর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন একে একে করে সব দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো প্রথমে ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। আজকে আমার হাতে একদমই সময় নেই, যার কারণে আমি মুরগির মাংস নিয়েছি। গরুর মাংস নিলে কিন্তু সময় অনেকক্ষণ লাগে সিদ্ধ হতে। এখন আমি মুরগির মাংসে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সবকিছু আমি একটু করে দিয়ে নিচ্ছি। মশলাগুলো আলাদা করে না দিলেও হবে, প্যাকেটেই কিন্তু সবকিছু রয়েছে। এখন বলি, আমি এত এত খাবার খাওয়ার পরেও কিভাবে নিজেকে স্লিম রেখেছি। আমি রেগুলার এই স্লিমিং টিটা খাই সকাল ও বিকেলে। আর এখন যেহেতু রমজান মাস, আমি কিন্তু স্লিমিং টি শুধু রাত্রেই খাই। এই স্লিমিং টি খাওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু আপনার ওজন 3 থেকে 4 কেজির মতো কমে যাবে। স্লিমিং টিটি আমি নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটি আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে। সব মশলা দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো করে কষানোর জন্য। কড়াই থেকে এই পাতিলে নিয়ে নিয়েছি, কারণ এটাতেই আমি হালিম রান্না করব। মাংসগুলো ভালো করে কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম হালিমের মিক্স, যেটা আমি একটু আগেই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বানিয়ে নিব বেরেস্তা, যেটা ছাড়া হালিম একদমই ভালো লাগে না। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বেরেস্তা বানানো শেষ। এখানে আমি পেঁয়াজ কুচি সাথে 2টা শুকনা মরিচ ভেজে এগুলো আমি হালিমে দিয়ে দিচ্ছি। কম সময়ের মধ্যে কিন্তু আমি হালিমটা রান্না করে নিয়েছি। এখন শুধু আমি পরিবেশন করব। তার ফাঁকে আমি শরবত বানিয়ে নিচ্ছি। আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সবকিছুই কিন্তু পারফেক্ট আছে। আপনারাও কিন্তু চাইলে খুব সহজে এভাবে রান্নাটা করে নিতে পারবেন। গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু সময়টা অনেক বেশি লাগতো, আর আমার হাতে একদমই সময় ছিল না। মুরগির মাংস দিয়েও কিন্তু বেশ মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। এই তো সুন্দর করে আমি একটা বাটিতে সবকিছু নিয়ে নিয়েছি। এখন সাইফানের বাবাকে দিব, সে খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলেই ভালো। এখন তো দেখা যাচ্ছে নতুন নতুন রেসিপি বানিয়ে আমি আরো বিপদে পড়ে যাচ্ছি। সাইফানের বাবা খেয়ে যে কতটা প্রশংসা করেছে, সে তো বলতেছে আমাকে এটা আবারও বানিয়ে দিতে হবে, এত বেশি মজা হয়েছে। আমার ছোট ভাইয়ের কথা আর কি বলবো, সে তো বলতেছে আমি সারা রাত শুধু আজকে হালিমই খাবো, অন্য কিছু খাবো না। সে এক এক করে 4 বার নিয়ে খেয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, এটা অনেক বেশি মজা হয়। আমার সাইফান বাবুও কিন্তু কম না, সে খাবে না কিন্তু সামনে নিয়ে বসে থাকবে। আমরা যতক্ষণ খাবো সে ততক্ষণ এটা সামনে নিয়ে বসে থাকবে আর আমাদের সাথে কথা বলবে। সে কিন্তু একটুও খায় নাই, তারপরও বলতেছে ঝাল ঝাল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।